হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করিলাম, যিনি দয়ালু এবং দয়াময়। স্ক্রিনে যে নকশাটি দেখতেছেন, ভালোবাসার মানুষকে হাজির করার জন্য এই নকশাটি ব্যবহার হয়। মহব্বতের জন্য, প্রেমিকাকে কাছে আনার জন্য, অহংকারী নারীকে কাছে আনার জন্য, ভালোবাসার মানুষকে কাছে আনার জন্য, ভালোবাসার প্রিয় লোককে কাছে আনার জন্য, সর্বক্ষেত্রে বশীকরণের জন্য, বশ করার জন্য, মহব্বতের জন্য, ভালোবাসার জন্য, প্রেমের জন্য, কাউকে আশেক করার জন্য, অহংকারী নারীকে হাজির করার জন্য অতি দ্রুত ফলাফল এই নকশাটি। যে কোনো সময় আপনার এই কাজটি খুবই কার্যকারী একটা নকশা। এনি টাইম মনের মানুষকে কাছে আনার জন্য, স্বামী স্ত্রীকে হাজির করার জন্য, স্ত্রী স্বামীকে হাজির করার জন্য, দূরের লোককে কাছে আনার জন্য, হারিয়ে যাওয়া ব্যক্তিকে ফিরিয়ে আনার জন্য, সর্বক্ষেত্রে ভালোবাসার মানুষের জন্য একবার কার্যকারী একটি খুব শক্তিশালী নকশা। এই নকশাটি ব্যবহার করতে পারবেন। খুবই শক্তিশালী একটি নকশা। এই নকশাটি আপনি ব্যবহার করতে পারেন। সুতরাং আরেকটা কথা বলতেছি, যারা আমাদের চ্যানেলটি দেখতেছেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, কারণ আমরা যে সমস্ত নতুন ভিডিওগুলো আপলোড করব ওগুলো আপনারা পেয়ে যাবেন। সুতরাং আমাদের চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, যে কোনো সময় সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ইনশাআল্লাহ নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনারা পেয়ে যাবেন। আসেন আমরা দ্বিতীয় কথার মধ্যে আসি। লেখার নিয়মটা আমি বলতেছি। আগে একটা জিনিস খেয়াল রাখবেন, যদি যার জন্য করেন, যে ব্যক্তির জন্য করেন, তার শরীরের সাথে বন্ধের কোনো তাবিজ আছে কিনা, বন্ধের তাবিজ কবজ যদি থাকে সেটাকে আপনি কেটে দিবেন দূর থেকে বসে। আর তার উপরে যদি জাদু টোনা আগের করা থাকে সম্পূর্ণ কেটে হবে, কারণ দূর থেকে বসে আগে কেটে ক্লিয়ার করতে হবে বন্ধ টন্ধ সবগুলা, এরপরে আপনাকে কাজ করতে হবে। এটা আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। সর্ব আমলের আগে আপনি সবসময় এই কাজটা খেয়াল করবেন, এরপরে আপনি কাজে নামবেন। এরপরে এই নকশাটি আপনি লিখতে হবে। আগে স্বয়ংসম্পূর্ণ কাজ কেটে সেটে ক্লিয়ার করার পর তারপরে কাজটি করতে হবে। এখন নকশা লেখার নিয়মে আসি। এখানে বাম সাইড, ডান সাইডে না, বাম সাইডে যে একটা পুরুষ দাঁড়ানো আর একটা মহিলা নিসির মিয়া কল্লা দিয়ে উত্তই আছে, যেমন ভালোবাসে প্রেমিকের কাছে পেয়ে ইচ্ছা পূরণ, এই লেখাটার পাশের এই নকশাটা লিখবেন। এই লেখাটা বরাবর যে দুইটা নারী নিচের দিকে কল্লা আর পুরুষ উপরের দিকে, এই নকশাটি লিখবেন। এই নকশাটি লিখতে হলে আপনাকে অমাবস্যা রাত্রে লিখতে হবে, অথবা পূর্ণিমার রাত্রে, পূর্ণিমা অথবা অমাবস্যা। এবং লিখতে হলে আপনাকে মহিলার পরিধানের কাপড় লাগবে, যে কোনো কাপড়ের অংশ আনতে হবে। ওই কাপড়ের অংশের মধ্যে এই নকশাটি লিখবেন মার্কারি কালো কালি দিয়ে। এবং পুরুষের পিছনে পুরুষের পিতার নাম, পুরুষের নাম আর পুরুষের পিতার নাম, আর মেয়ের পাশে মেয়ের নাম, মেয়ের পিতার নাম। এরপরে দোনোজনের নিচে দিয়ে লিখবেন অমুক, সাজিয়ে লিখবেন মেয়ের মায়ের নাম, আপনার নাম, আপনার পিতার নাম, সাজিয়ে সুন্দরভাবে লিখতে হবে। এরপর নকশাটি লেখার পর একটা নকশা আপনাকে মোমবাতির আগুনে পেঁচে ওই অমাবস্যার রাতে জ্বালাবেন। আরেকটা নকশা গাছে বেঁধে দেবেন, আরেকটা নকশা মেয়েদের চলাফেরার পথে কেটে দিবেন। আরও দুইটা নকশা লিখবেন, মোট 5টা। আরও দুইটা নকশা মোমবাতির আগুনে পেঁচিয়ে জ্বালাবেন, মোট 5টা নকশা। ঠিক আছে, 3টে নকশা জ্বালাবেন। আর নকশা 3টে জ্বালাবেন 10 মিনিট পর পর। একটা নকশা জ্বালিয়ে শেষ হলে আরেকটা নকশা জ্বালাবেন। এভাবে আবার জ্বালানোর সময় খেয়াল রাখবেন মোমবাতি পেঁচিয়ে জ্বালাবেন। আর 5টার ভিতরে 3টে জ্বালাবেন, আর একটা হলো গাছে, আর একটা হলো মেয়ে চলাফেরার পথে কেটে দিবেন। এটা মেয়ের পরিধানের কাপড়ের অংশ লাগবে। যদি অবশেষে না পান তাহলে গোলাপি রঙের কাপড়ের কাগজের মধ্যে লিখবেন, তবে আপনাকে ওটা সংগ্রহ করতে হবে। ওটা দিয়ে তার পরিধানের কাপড়ের উপরে লিখতে হবে। এই নকশাটির ব্যাপারে বিস্তারিত বলা হয়ে গেছে। ঠিক আছে, এবার আসি এই নকশার পরে যদি দেখেন হায়ের মতন 4টা গড়ালা একটা নকশা দেখা যাচ্ছে, হায়ের মতন, কিন্তু লেখাটা আছে বদুহু, বা দাল ওয়াও হা, বদুহু। এই নকশাটা কি করতে হবে? এই নকশাটি জুমার দিন লিখতে হবে। জুমার নামাজ পড়ার পর এই নকশাটি আপনি লিখতে হবে সাদা কাগজের মেশোজ, আপনার কুমকুম গোলাপ জলের কালি মিশ্রিত কবিরাজ খনকারের যেটা ব্যবহার করে সেটা দিয়ে আপনাকে লিখতে হবে। সেটা দিয়ে লেখার পর আপনাকে কি করতে হবে? আপনাকে করতে হবে এই নকশাটি লেখার আবার নিয়ম আছে। নিয়মটা হচ্ছে, আপনি প্রথম লিখবেন নিচের বাম কর্নারের বদুহু 1 নম্বরে, আর 2 নম্বরে লিখবেন উপরের ডাইন কর্নারের বদুহু, 3 নম্বরে লিখবেন বাম কর্নারের উপরের বদুহু, 4 নম্বরে লিখবেন নিচের ডাইন কর্নারের ঘরটি বদুহু, আর 5 নম্বরের উপরে 786 বিসমিল্লাহটি লিখবেন।
এরপরে নিচে লিখবেন মেয়ের নাম, মেয়ের মায়ের নাম, আপনার নাম, আপনার পিতার নাম। দেখেন এখানে ফালানা ইবনে ফালানা, এখানে হবে মেয়ের নাম আগে, পরে হবে বিনতে, হর হবে মেয়ের মায়ের নাম আলা হুব্বে। এরপরে লিখবেন আলা হুব্বের পরে আপনার নাম, এরপরে ইবনে আপনার পিতার নাম। সুতরাং এই নকশাটি লেখা শেষ হয়ে গেলে এই নকশাটি আপনি কি করবেন, এই নকশাটিকে আপনি সুন্দরভাবে ভাঁজ করে 1 গ্লাস পানির মধ্যে ডুবিয়ে রাখবেন। 1 গ্লাস পানির মধ্যে একটু কম হলে হবে, ওই পানির ভিতরে ডুবিয়ে রাখার পর সকালবেলা এই পানিগুলো যে কোনো কৌশলে আপনি ওই মেয়েকে যদি পারেন খাবাই দিবেন, তাহলে খুবই দ্রুত অ্যাকশন হবে। দুইটা নকশা দুই কোয়ালিটির আমি বলে দিলাম, খাবাই দিবেন। আপনি চেষ্টা করবেন, আপনার চেষ্টা করবেন, যদি আপনি খাবাইতে না পারেন তাহলে আপনি বিসমিল্লাহ খেয়ে ফেলবেন। সুতরাং যেভাবে বলছি দুইটা নকশা দুই তরতিবের বলছি, ডান পাশে নকশাটি লেখার দরকার নাই, দুইটা নকশা দুই তরতিবের বলছি, ওই দুইটা নকশা আপনি দুই তরতিব অনুযায়ী লিখতে হবে এবং দুই তরতিবের অনুযায়ী করবেন। বাস, এতে কোনো সন্দেহ নাই, এই তরতিব অনুযায়ী করতে হবে। হারাম কোনো কাজও করা যাবে না, হারাম কাজও করলে আপনার সাথে সাথে ক্ষতি হয়ে যাবে, আপনার ক্ষতির সম্মুখীন হয়ে যাবে এবং শত্রুতার সম্মুখীন। আসেন, প্রত্যেকটা কাজ করার আগে একটা জিনিস ভেবে চিন্তে দেখবেন, যার জন্য করেছেন, যে মহিলার জন্য করতেছেন, তার শরীরের সাথে বন্ধ তাবিজ আছে কিনা, তার বাড়ি বন্ধ, ঘর বন্ধ, তার উপরে কোনো জাদুর আছে কিনা, পূর্বে যদি থাকি এই সমস্ত ঝামেলা থাকে, এই ঝামেলাগুলো দূর থেকে বসে চালানোর মাধ্যমে আপনি কেটে নেবেন। কাটার পর আপনি আপনার কাজে বসবেন, সুন্দর করে সই তরিকায় কাজগুলো করবেন। সবসময় খেয়াল করবেন মিলের তাবিজগুলো সবসময় আরবি মাসের প্রথম বৃহস্পতিবার, শুক্রবার, রোববার, সোমবারে করার চেষ্টা করবেন। আর যে তরতিবে করছি অমাবস্যা পূর্ণিমার সময় এই কাজগুলো করবেন। যেভাবে বলছি এভাবে তরতিব অনুযায়ী কাজ করবেন। কোনো কিছু যদি না বুঝেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, কমেন্টস করবেন। আমরা যত নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব, সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এবং ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। নতুন নতুন ভিডিওগুলো আমরা আপলোড করতে থাকবো। আর কোনো নাজায়েজ ক্ষেত্রে এই নকশা ব্যবহার করেন, যদি ব্যবহার করতে চান আপনার ক্ষতি হবে, পরবর্তী চ্যানেলের দায় নয়। এই চ্যানেলে অ্যাডমিন কখনো দায় হবে না। সুতরাং হারাম কাজে ব্যবহার করবেন না। যে কোনো কাজ করার আগে আপনি অবশ্যই অনুমতি নিয়ে পারমিশন নেবেন। হারাম কোনো কাজে ব্যবহার করা যাবে না, অনুমতি অবশ্যই লাগবে।